ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা যদিও এখনকার নয়, প্রায় 1-1.5 মাস আগেকার, কারণ সেই সরস্বতী পুজোর দিনের ভিডিও। জানি তোমাদের একটু বোরিং লাগতে পারে এতদিন আগেকার ভিডিও যেহেতু, কিন্তু আমি না একদমই ভুলে গেছিলাম যে গ্যালারিতে ভিডিওগুলো ছিল আর আমার আপলোড করা হয়নি। কালকেই হঠাৎ চোখে পড়লো ঘাঁটতে ঘাঁটতে যে ভিডিওগুলো রয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তাহলে আমার মেমোরি হিসেবে ব্যাপারটা থেকেও যাবে আর তোমরাও ভিডিওগুলো দেখতে পারবে। তো সেই জন্যই ভিডিওটা আপলোড করা আর কি। আর এই দিন যেমন সরস্বতী পুজো ছিল তোমরা তো জানোই, সেই সাথে ছিল ভ্যালেন্টাইন্স ডে। আর আমাদের এই যে প্রায় 10 বছর হতে চললো সম্পর্ক, বিয়ে হয়েছে 3 বছর, কিন্তু তার আগে আমরা প্রায় 7 বছর প্রেম করেছি। তো এতদিনে কোনোদিনই এরকমভাবে ভ্যালেন্টাইন্স ডেতে স্পেশাল বলে কিছু এরকম ছিল না, কারণ আমাদের দুজনেরই মনে হয় ভালোবাসার জন্য কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না। দুজন দুজনকে মন থেকে ভালোবাসলে প্রত্যেকটা দিনই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে হতে পারে, ঠিক কি না বলো? তো যাই হোক, তবুও দেখলাম বরমশাই আজকে একটা গোলাপ কিনে নিয়ে এসেছিল, কিন্তু আমাকে কিছুতেই দিতে পারছিল না, কারণ পুরো স্টেশন ভর্তি লোকজন ছিল আর সবার সামনেও এত লজ্জা পাচ্ছিল। কোনো প্রকারে ফুলটা জাস্ট দিয়েছে, তবে আমার মন ভরেনি। আমি বলেছি ওর থেকে আবার ফুলটা নেব ভালো করে। তো এদিকে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, খানিকক্ষণ স্টেশনে ওয়েট করার পর ট্রেনটা এলো। আর এখন আমরা যাচ্ছিলাম রানাঘাটে। হঠাৎ করে একটু প্ল্যানিং হয়েছিল যে রানাঘাটে ঘুরতে যাব, তো ভাবলাম যেহেতু আমরা যাবই, সেই সাথে বোনেদেরকেও নিয়ে নিয়েছি আর মাকেও নিয়ে গেছিলাম। আর এখন রানাঘাট স্টেশনে নেমে একটুখানি খেয়ে নিচ্ছিলাম, কারণ আমরা তো কেউ এবছরে পুজো করতে যাইনি, পুজো করতে পারবো না আর কি। তো সেই জন্য যেহেতু পুজো করব না আর খিদেও পেয়ে গেছিলো, তাই স্টেশন থেকে একটু খেয়ে চলে এসেছি আমরা এখানে অবকাশ পার্কে যাওয়ার জন্য। কোনো দিনই আজ পর্যন্ত যাওয়া হয়নি। যখন কলেজে আসতাম তখন ফ্রেন্ডরা মিলে মানে অনেকবার ভেবেছি যাব, কিন্তু কোনোদিনই সেই সুযোগটা হয়ে ওঠেনি। কলেজ লাইফটা তো শেষ হয়ে গেছে, তারপরেও আমাদের আর যাওয়া হয়নি। কিন্তু আজকে দেখো একদম প্ল্যানিং ছাড়াই হুট করে চলে এসেছি। তবে আমরা বোধহয় ভুল দিনে ভুল জায়গায় চলে এসেছি। এটা একদমই আগে মাথায় ছিল না যে সরস্বতী পুজোর দিনে মাকে নিয়ে বোনেদেরকে নিয়ে এই জায়গাটায় আসা উচিত হবে না, কারণ চারিদিকেই দেখতে পাচ্ছ শুধু সব কাপলসরা ঘুরে বেড়াচ্ছে। এটাই স্বাভাবিক আজকের দিনের জন্য। একেই সরস্বতী পুজো, তার উপরে আবার ভ্যালেন্টাইন্স ডে, দুটো যেহেতু একই দিনে, কাজেই এরকম একটু হবে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু আমাদেরই মাথায় ছিল না, আমাদেরই ব্যাপারটা ভুল হয়েছে যে আজকের দিনে আমরা এখানে ঘুরতে এসেছি। হ্যাঁ, যদি আমি আর বরমশাই দুজনে মিলে আসতাম তাহলে ঠিক ছিল, কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেহেতু বোনেরা রয়েছে, সেই সাথে আবার মাকেও নিয়ে এসেছি, একটু কেমন যেন লাগছিল, তাই আমরা বেশিক্ষণ এখানে থাকিনি। কিন্তু যেহেতু ভেতরে ঢুকেছি তাই ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই আর একটুখানি ঘুরে নিই। তবে পুরো পার্কটা আমরা ঘুরিনি, কারণ বুঝতেই পারছো কি বলতে চাইছি। তো একটুখানি থেকেছিলাম। আর এই যে বললাম আমার তখন ফুল নিয়ে মন ভরেনি, আমি তখন ছবি তুলতে পারিনি, তাই বরমশাইকে দিয়ে আবার বললাম আমাকে ফুলটা দাও, আমি একটা ছবি তুলবো। তো এখানে আমাদের মোটামুটি ছবি তোলা হয়ে গেছে। এখন একটুখানি বসবো আমরা, কারণ একটু কষ্ট হয়ে গেছিলো পুরো জায়গাটা হেঁটে আসতে। তো এই যে এখন আমরা বেরিয়েই যাচ্ছিলাম, তার মধ্যেই হঠাৎ এই দোলনাগুলো চোখে পড়লো, আর দোলনা দেখে আবার দাঁড়িয়ে পড়েছি, কারণ দোলনা দেখবো চড়বো না সেটা হতেই পারে না। আমার তো ভীষণ ভালো লাগে দোলনা চড়তে, কিন্তু দেখলাম কয়েকজন দোলনায় চড়ছিল, তাই একটুখানি দাঁড়াতে হলো। 4-5 মিনিট মতো ওয়েট করলাম, তারপরে ফাঁকা হলো। এখন আমরা সবাই একটু একটু করে দোলনায় চড়ে নিচ্ছি, এরপরে এখান থেকে বেরিয়ে যাব, আর বেশিক্ষণ থাকবো না। আর আজকে বেশ ভালোই লাগলো, হঠাৎ করে বেরোলাম বাড়ি থেকে। প্রথমে তো প্ল্যানিং ছিলই না যে বেরোবো, তারপরে ভাবলাম যে বেরোবো কিন্তু স্কুটি নিয়ে বাড়ি থেকে একটুখানি ঘুরবো আশেপাশে। তারপর হঠাৎ করে প্ল্যানিং হলো যে এখানে আসবো, তো শেষ পর্যন্ত চলেও এলাম। তো যাই হোক, এই যে এখন আমরা চলে এসেছি আবার স্টেশনে। তো স্টেশনে এসে ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই, তো এখানে একটু সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, তাই জন্য আর কিচ্ছু খাওয়ার সময় পাইনি, শুধু বাড়ি ফেরার সময় একটু বিরিয়ানি প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। ওই যে বললাম ট্রেনের টাইমের জন্য খেতে পারিনি। এখন বাড়িতে এসে সবাই রিল্যাক্সে খাবো। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লাগে, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের সরস্বতী পুজো কিভাবে কাটিয়েছিলে যদি কারোর মনে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।